শুকরিয়া, আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন। পরিপূর্ণ সুখ তোমাকে দিতে পারলাম কোথায়? দামি গহনা, ভালো শাড়ি। অল্পতেই তুষ্ট আমি। ইয়ামিন, তুমি আছো, খেয়ে পড়ে আমরা তো ভালোই আছি নাকি? তোমার মতো লক্ষ্মীবধূ যার ঘরে আছে তার মতো সুখী এই পৃথিবীতে আর কে আছে বলো? থাক, হয়েছে। শোনো, সামনে ঈদ, বেতন বোনাস হলে তোমার জন্য দামি দেখে একটি স্যুট বানাবে, আর মামুনির জন্য আমাকে একটা প্যাকেট ড্রেস এনে দাও, নাহলে আমি ঈদই করবো না। ওরে মামুন, স্টার জলসা দেখে শিখেছো এগুলো না পাটনা বুড়ি? কেন আমাদের ক্লাসে সবাই প্যাকেট ড্রেস পরবে? ঠিক আছে ঠিক আছে, আনবো তো। এবার কিন্তু সমবায় আর সান প্লাজা নয়, যমুনা ফিউচার পার্ক থেকে মার্কেট করব। ওকে। মামুনি আর আমার জন্য বললে, তোমার জন্য বললে না? তুমি তো আছোই, কোনো রকম একটা হলেই হবে, তবে তোমার পছন্দ মতো। অ্যাডভান্সের দরখাস্ত করে এসেছি, পাশ হলেই। এই, তুমি করছো কি? মেয়েটা এখন বড় হয়েছে না? বাই। এই, দাঁড়াও দাঁড়াও, দুপুরে খাবার নিবে না? আর মোবাইলটা? সম্ভবত আজ অ্যাডভান্সের টাকাটা পাস হবে, দুপুরে বাসায় এসে লাঞ্চ করে তারপর মার্কেটে যাব। বাবা আমাকে নেবে না? বলে কি, আগে আমার মা মনে, তারপর আমরা। ওকে, বাই। আল্লাহ হাফেজ। না না, এ কি করে সম্ভব? আপনি তো কাজই শেষ করেন, আগে কাজটি কমপ্লিট করুন, তারপর দেখা যাবে। ম্যানেজার সাহেব যেখানে অনুমতি দিয়েছেন সেখানে আপনার সমস্যা কোথায়? প্রজেক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কাজটি করতে গিয়ে একটু আটকে গেলাম, তাই আপনার শরণাপন্ন হয়েছি। প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমি আপনাকে খুশি করব। দেখুন মিস্টার, অসম্পূর্ণ কাজের চেক পাশ করানো আমার পক্ষে সম্ভব নয়। স্যার, ব্যাপারটা একটু বিবেচনা করুন। সরি, আমাকে ক্ষমা করবেন। স্যার, বস আপনাকে ডেকেছে।
গুড মর্নিং স্যার। Good morning. Please sit down. আপনার অ্যাপ্লিকেশনটা পড়লাম। স্যার, সামনে ঈদ, বউ বাচ্চা নিয়ে একটু কেনাকাটা করব, তাই টাকাটার প্রয়োজন। 5,000 টাকা নিয়ে কাজটা কোনো রকম চালিয়ে দিন। স্যার, জিনিসপত্র যা দাম, 5,000 টাকা কিছুই হবে না। অন্তত 10,000 টাকা দিন। বেতন তো পান 15,000 টাকা। 10,000 টাকা অ্যাডভান্স দিলে সামনের মাসে খাবেন কি? হাওয়া খাবেন? যান যান, কাজ করেন গিয়ে। না পুষলে চাকরি ছেড়ে দিন, যান। স্যার, মনে কিছু করবেন না। এই টাকাগুলো রাখুন। সরি, টাকার জন্য আমার নীতি আর আদর্শকে বিসর্জন দিতে পারি না। আমি জানি আপনি খুব নীতিবান, কিন্তু এই মুহূর্তে এই টাকাগুলো খুব আপনার প্রয়োজন। রাখুন, কাজে আসবে। আপনার এই অসৎ টাকার চাইতে সৎ জীবনযাপনের মূল্য আমার কাছে অনেক বেশি। সাহেব, কিছু হয়েছে? না, অ্যাপ্লিকেশন পাস হয়নি। জীবনে সৎ পথে থাকার বড়াই করেন, কিন্তু সৎ পথে থেকে কি পেলেন? কি পেলাম তা জানি না, তবে সৎ পথে থেকে মায়ের আদেশ পালন করার চেষ্টা করছি। মা বলেছে যে কাজ করবে সৎ পথে থেকে করবে, আর সৎ পথের উপার্জনে টাকা দিয়েই সংসার চালাবে। মা আজ বেঁচে নেই, কিন্তু মায়ের কথাগুলো পালন করার চেষ্টা করছি। স্যার, বসের কাছে তো সবই শুনতে পেলাম, কিন্তু আমাদের তো করার কিছুই নেই। আমাকে একটা প্যাকেট ড্রেস এনে দাও, নাহলে আমি ঈদই করবো না। কিন্তু সৎ পথে থেকে কি পেলেন? সম্ভবত আজ অ্যাডভান্সের টাকাটা পাস হবে। দুপুরে বাসায় এসে লাঞ্চ করে তারপর মার্কেটে যাব। না পুষলে চাকরি ছেড়ে দিন, যান।
ও মা, মা, ও মা, বাবা কি কোনোদিনও ভালো হতে পারবে না? বাবা আবার অফিসে যেতে পারবে তো মা? কেন পারবে না বাবা? তোমার বাবা অবশ্যই আবার অফিসে যাবে। আল্লাহকে বল তিনি যেন তোর বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অফিসে যাব? আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনি? হ্যাঁ, কোনো উপায় না দেখে নিজেই চলে এলাম। কাজটা ঠিক করেননি, আমাকে খবর পাঠালেই যেতাম। পেটে ভুক, মুখে লাজ রেখে লাভ কি ভাই? আপনার ভাই স্ট্রোকের রোগী, তার উপর আবার প্যারালাইজ, অর্থ কষ্টে ভুগছি। এসে যখন করেছেন বসের সাথে দেখা করেন, ব্যবস্থা একটা হবেই। থ্যাংক ইউ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। May I come in, sir? কে তুমি? অনধিকার প্রবেশ করেছো? আমি ইকবাল সাহেবের মিসেস। ও আই সি। তাই এখানে কেন? ওর তো এখন চাকরি নেই। এসেছি একটু সহযোগিতার জন্য। ভিক্ষা চাও? আই সে ইউ গেট আউট। আপনার পায়ে পড়ি স্যার। আপনার পায়ে পড়ি স্যার। ওর ওষুধ নেই, আর বাচ্চাটার মুখেও খাবার দিতে পারছি না। ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি তো আছি। তুমি এখন বাড়ি যাও, সব কিছু আমি দেখব। ঠিক আছে। কিছু না বলেই চলে আসলাম। সে তো আমার ভাগ্য। আপনার মতো একজন মানুষ কোথায় যে আমি বসতে দেই। না না, এত অস্থির হবার কিছু নেই। আসুন, ভিতরে আসুন। আপনার শরীরটা এখন কেমন?
কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করবেন না। আরে আমি তো আছি। টাকা পয়সার জন্য কোনো চিন্তা করবেন না। প্রয়োজনে হলি ফ্যামিলি হাসপাতালে রেখে তার চিকিৎসা করাবো। স্যার, আপনার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। এতে ঋণী হওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। এই টাকাগুলো রাখো। আরে নাও না, নাও। ওর চিকিৎসার ব্যবস্থা আমি করব। স্যার, একটু চা। অন্য সময়ে খাওয়া যাবে। আসি, প্রয়োজনে অফিসে দেখা হবে। আল্লাহ, মানুষ তো নয়, যেন ফেরেশতা। আসবো স্যার? অশিও কেন? তোমার ওই টাকুর কালো দুটি আখি, মেঘবরণ কেশ, লাল পাপড়ি নরম দুটি ঠোঁট সত্যি আমাকে পাগল করে তুলেছে। ফেরেশতা ভেবেছিলাম আপনাকে, আসলে আপনি একটা শয়তান। আমি চৌধুরী, লস প্রজেক্টের ব্যবসা আমি করি না। গিভ অ্যান্ড টেক, দাও এবং নাও। থুথু মারি তোর ওই টাকার উপরে। তোর ওই টাকার চাইতে আমার স্বামীর আদর্শ, ভালোবাসা আর আমার ইজ্জতের দাম অনেক বেশি। থু। ওয়েল, আমিও তোমাকে দেখে নেব। গতকালই ওষুধ শেষ হয়েছে, ঘরে একটি টাকাও নেই। বাড়ি ভাড়া 3 মাসের বাকি। বাড়িওয়ালা কি যে অশ্লীল কথাবার্তা বলে গেল। মা, মা, ও মা, টাকা দাও, আমি আইসক্রিম খাবো, দাও না। যা তো, যা। সব সময় বিরক্ত, ভাল লাগে না, যা। অভাব অনটনের সংসারে আর কিছুই ভাল লাগে না। মেয়েটার কোচিং পর্যন্ত বন্ধ করে দিলাম। আমার সন্তান আমার চোখের সামনে ক্ষুধায় তিলে তিলে শেষ হয়ে যাবে। এ দেহে রক্ত থাকতে বিনা চিকিৎসায় আমার স্বামী মরতে পারে না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি কি ওদের জন্য কিছুই করতে পারবো না? কেমন স্ত্রী আমি, স্বামীর বিপদে সহযোগিতা করতে পারি না, সন্তানের মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারি না।
সন্তানকে বাঁচাতে হবে। আমার সন্তান আমার চোখের সামনে না খেয়ে মরতে পারে না। আমি ওদের বাঁচাবই, আমি ওদের আমার স্বামীর ওষুধ আমার সন্তানের মুখে এক মুঠো ভাত দেওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। পাপ পূর্ণ আমি কিছুই বুঝি না। আপনার কথা আমি রাজি। যেই টাকার জন্য তোমার চিকিৎসা হয়নি, চেয়ে দেখো আমি আজ কত টাকা রোজগার করেছি। আমাদের ইয়ামিনেরা না খেয়ে থাকতে হবে না। ওকে আমি আবার কোচিং এ ভর্তি করে দেব। তুমি খুশি হওনি? বলো।